ঈদের দিন কারোর জন্য খুবই খুশির দিন, আবার ঈদের দিন কারোর জন্য খুবই দুঃখের দিন। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি এই কথা কি জন্য বললাম যে ঈদের দিন কারোর জন্য খুবই খুশির দিন, আবার ঈদের দিন কারোর জন্য খুবই দুঃখের দিন? এই কথা বলার একটা কারণ আছে। সো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। দেখুন, আমরা যারা দুনিয়াতে আছি কত আনন্দ করতেছি, ও যারা ওই গহীন কবরে চলে গেছে তাদের কি অবস্থা হচ্ছে। তো ঈদের দিনে আমরা তাদের জন্য দোয়া করছি, কারণ তারা ঈদের দিন চাহিয়া থাকে আমাদের দিকে যে আমার আত্মীয় স্বজন আমাদের জন্য দোয়া করতেছে নাকি। আমার দাদারা সারা জীবন হলো পিছনে নামাজ পড়তে পড়তে গেছে। আমরা তার নাতিন। আচ্ছা আচ্ছা, তো সে কথা বলার মতন না। ভাই, আপনারা বিশ্বাস করবেন না, আমরা সবসময় ঈদগাহ ময়দানে যাইতে দেরি করি, কারণ আমার দাদারা সবসময় দেরি করে গেছে, আমার কাকারা সবসময় এরকম দেরি করে যায়। আমরা তার ভাইস্তে এবং নাতি ছেলে, আমার দাদার নাতি ছেলে। সো আমরা এই জন্যই আমরাও দেরি করে যাই। যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। দেখতে দেখতে মাঠের ভিতরে চলে আসলাম, কারণ আমাদের মাঠের ওই পাশে আমাদের ঈদগাহ। যেহেতু আমরা সমাজ করি, আমাদের দুইটা সমাজ, আমাদের দুইটা সমাজ। তা আমরা যে ঈদগাহ নামাজ পড়ি, আমাদের ঈদগাহতে একটু ছোট। আমাদের আগে আগে যেটা ঈদগাহ নামাজ পড়তাম, তা আমাদের বাম পাশে সেটা হচ্ছে, নামাজ হচ্ছে। তা আমরা পাঠের মাঠ দিয়ে আমরা নামাজ পড়তে যাচ্ছিলাম। মাঝে মাঝে নিজের দিকে ক্যামেরা ধরা লাগে, কেমন দেখা যাচ্ছে এগুলা না দেখলে ভালো লাগে না। সো এখানে হচ্ছে আমাদের পুরাতন, এই যে পুরাতন ঈদগাহ, এটা হচ্ছে পুরাতন ঈদগাহ, ওনারা ভালোভাবেই করে। এটা আমাদের গেট সাজাচ্ছে এখানে। আমি ভাই প্রথমে দেখছিলাম না, পরে দেখলাম। তো দেখতে দেখতে আমাদের ঈদগাহ চলে আইছি, এবং ইমাম সাহেব খুতবা দিচ্ছিল, বয়ান করতেছিল, বয়ানও শুনতেছিলাম। তো ভালোই লাগতেছিল। পরে এত প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, বা আমার তো পুরাই আমি ঘামি অবস্থা, আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। ইমাম সাহেব অলরেডি খুতবা শুরু করে দিয়েছে। আমাদের নামাজের প্রায় শেষের দিকে, এখন হলো ঈদগাহ উন্নয়নের জন্য টাকা উঠানো হচ্ছে। তো সবাই যার যার সামর্থ্য অনুযায়ী টাকা দিচ্ছিল, তো আমিও কিছু দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো প্রায় নামাজ শেষে এখন মোনাজাতের টাইম। মোনাজাত করে এখন আমার এই যে জাম কাকা, আমার হেসো কাকা, তার সাথে আমি করলাম, মোলাকাত করে আবার সেই বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। বাড়ির দিকে রওনা দেওয়ার সময় এখন দেখি আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার চাচতো ভাইয়েরা সবাই দাঁড়ায় আছে আমাদের গেটের সামনে। এই গেটটাতে ভাই সাজাইছে, আমি একটু দেখি নাই। পরে যখন নামাজ পড়তে গেছি, তখন দেখি যে ঈদ মোবারক লেখা দেখি। তো যাই হোক, তখন দেখি যে গেটটা সাজাইছে এরকম। তো আগে তো এদিকে আসা হয় না, এই জন্য দেখি নাই। তো আমি দ্রুত হাঁটতেছিলাম, কারণ কি ঈদগাহ নামাজ শেষ হয়ে গেছে, সবাই সবকিছু কিনে নিয়ে ভাই বাড়ি চলে গেছে। পরে আমি যাই দেখি যে শুধু জিলাপি পরে রয়েছে ভাই, পরে রয়েছে, চপ পরে রয়েছে, আর সিঙ্গারা পরে রয়েছে। তাছাড়া ভাই কিছুই নাই। আর নিমকি পরে আছে, বা এই খেলনা টেলনা কিছুই নাই। তাহলে আমি সবকিছু কিনে টাকা পয়সা দিয়ে চলে আসতেছিলাম, কারণ আমার আবার ঈদগাহ কবরস্থানে যাওয়া লাগবে, মানে গোরস্থানে যাওয়া লাগবে। আমাদের দিকে বলা হয় গোরস্থান। তো আমি দেখতে দেখতে গোরস্থানে চলে গেলাম। আমার ভাই, বড় ভাই দোয়া করবে, আমার দাদা দিদি আত্মীয় স্বজন যারা এই গোরস্থানে শুয়ে আছে সবার জন্য দোয়া করা হয়েছে। এবং আমরা মন খুলে দোয়া করছি, এবং চোখের পানি ফেলায় দোয়া করছি, কারণ তারা গহীন কবরে চলে গেছে, তারা আর জিন্দেগিতেও আমাদের কাছে ফিরে আসবে না। এই জন্য দোয়া করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। কাকারা সবাই দাঁড়ায় আছে, কে কি কেনবে এই জন্য। তো আমি ভাবলাম যে ভিডিও করে ফেলি একটা, যেহেতু আমি আপনাদের মাঝে বড় ভিডিও আপলোড করি। যাই হোক, ভিডিওটি প্রায় শেষের দিকে চলে আসি, ভিডিওটি অলরেডি শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে আমাদের শেষ মুহূর্ত। আল্লাহ হাফেজ।